প্রিয় উপস্থিতি, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম আপনাদের সামনে সেটা হচ্ছে সালাত। এই বিষয়ে আমি সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু। প্রিয় উপস্থিতি, সালাত এমন একটা ইবাদত যা আপনাকে সকল কষ্টের ফাঁসা থেকে বিরত রাখবে। সালাত এমন একটা ইবাদত যা আপনাকে আল্লাহর বান্দা হিসেবে বানিয়ে দিবে। সালাত এমন একটা ইবাদত যা আপনি কখনো ছাড়তে পারবেন না, ইচ্ছাকৃতভাবে ছাড়েন না, যেভাবে ছাড়েন আপনি সালাতকে ছাড়তে পারবেন না। কিন্তু দুঃখের বিষয়, আজকে পবিত্র জুমার দিন, আজকে অনেকজনে জুমার সালাত আদায় করতে আসেন। যাদের জন্য বক্তব্য দেওয়া হয়, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারাই প্রথমে সালাত আদায় করতে আসে, তারাই শুক্রবার দিন বক্তব্য আগে আসে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজে 500-600 ঘর থাকতে আজকে সমাজের এখনো মসজিদটি পুরোপুরি পূর্ণ হয়নি। প্রিয় উপস্থিতি, সালাত হলো একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কোরআনে 82 বারে সালাতের কথা বলেছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমরা যাকাত প্রদান করো। কিন্তু আজকে আমরা সমাজে সালাত আদায় করছি না। সালাত হলো একটা ইবাদত। আপনি যদি সফরে যান, আপনি যদি কোনো ঘুরতে যান, আপনি যদি কারোর বাসায় বেড়াতে যান, তারপর আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত হলো একটা ইবাদত। আপনি সালাত ইচ্ছাকৃতভাবে ছাড়তে পারবেন না, ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক আপনি সালাতকে ছাড়তেই পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল কাজ এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এখন আপনি বলতে পারেন, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে আমি অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারি না কি করে? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ঠিক আছে, কিন্তু আপনি সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করেন না। আপনি সালাত আদায় করেন, ঠিক আছে, আপনি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য সালাত আদায় করেন না। তাহলে তাই আপনি এই অশ্লীল কাজ এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে আর একজন মুসল্লি বলতে পারবেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাকে সালাত আদায় করতে হবে। তুমি যদি যুক্ত হও তারপর তোমাকে সালাত আদায় করতে হবে। সালাত এমন একটা ইবাদত যা আপনি ছেড়তে পারবেন না। আপনার কি ফরজ রোজা ছেড়ে দিতে পারবেন, আপনার সমস্যা হলে আপনি ফরজ রোজা ছেড়ে দিতে পারবেন, আপনার সমস্যা হলে আপনি যাকাত প্রদান করে করতে পারবেন, আপনার সমস্যা আপনি এই বছর হজ না করতে পারবেন, পরের বছর হজ আদায় করতে পারবেন। কিন্তু এই সালাত আপনি কখনো ছাড়তে পারবেন না, আপনাকে সালাত আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ দুটি দল বানিয়েছেন, যে তারা যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদেরকে দুটি দল বানিয়েছিলেন। সেই দুটি দল থেকে একজন শত্রুপক্ষকে পাহারা দিবে আর আরেকজন সালাত আদায় করবে। তখন একজন সালাত আদায় শেষ করবে, আরেকজন সালাত আদায় করবে, আরেকজন পাহারা দিবে। তারপর যুদ্ধের ময়দানে গিয়ে সালাত আদায় করতে হচ্ছে। সালাত এমন একটা ইবাদত যা আপনাকে সালাত আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেছেন,